সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রমিক অঞ্চলের শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত এই ঢাকা শহরের নাগরিকবৃন্দ এবং আমার কথা যারা শুনছেন সকলকে জানাই বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আপনারা শুনেছেন আজকে শ্রমিক অঞ্চলগুলোর পরিস্থিতি কি। আমার পূর্ববর্তী বক্তা বলেছে আজকে বিভিন্ন কারখানায় যখন শ্রমিকরা আন্দোলন করে, আন্দোলনের পর শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে, একই সাথে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি শুধু আশুলিয়াতে নয়, আমরা দেখতে পাই চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যেখানে গার্মেন্টস কারখানা রয়েছে সেই কারখানাগুলোতে একই অবস্থা প্রায়। বন্ধুগণ, আপনারা জানেন গত 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রায় ধাবিত হচ্ছে। সেই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলন ছিল একটি বৈষম্য বিরোধী সমাজ, যেখানে সকল নাগরিক, সকল শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। বন্ধুগণ, আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার থেকে শ্রমিকদের জন্য তারা একটি বৈঠক করলো এবং সেই বৈঠকে 18 দফা দাবি তারা বাস্তবায়ন করবে সেই প্রতিশ্রুতি দেওয়া হলো। আমরা এরপরে দেখলাম অনেক কারখানায় এই 18 দফা দাবির কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, কিন্তু অনেক কারখানায় আবার এই 18 দফা কোনো বাস্তবায়ন হচ্ছে না। সেখানে ওভারটাইমের টাকা পাচ্ছে না, সেখানে পর্যাপ্ত ইনক্রিমেন্ট শ্রমিকরা পাচ্ছে না। আপনারা জানেন বাংলাদেশে এক শ্রম আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হয় না। বাংলাদেশে ওই ইপিজেডের যে শ্রমিকরা কাজ করে তাদের জন্য এক আইন, আর ইপিজেডের বাইরে যে শ্রমিকরা কাজ করে তাদের জন্য আরো আইন। ফলে এই আইনের মারপ্যাচের কারণে আমরা দেখতে পাই সকল কারখানাতে ওই 9% যে ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে সেই 9% ইনক্রিমেন্ট বাস্তবায়ন হচ্ছে না। বন্ধুগণ, আমরা চাই বাংলাদেশের সকল শ্রমিকদের জন্য একটি মাত্র আইন থাকবে, এক অভিন্ন আইন থাকবে, যার মধ্য দিয়ে সকল শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। আজকে সরকার শ্রম কমিশন গঠন করেছে, এই আইন সংস্কারের জন্য তারা কমিশন গঠন করেছে। আমরা দাবি জানাই এই কমিশনের কাছে আজকে শ্রমিকদের যে ন্যায্য অধিকারের যে বিষয়, তার মাতৃত্বকালীন ছুটি, সেই ছুটি অবশ্যই 6 মাস করতে হবে। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন কারখানাতে আইন থাকলেও তারা মাতৃত্বকালীন যে ছুটির সুবিধা সেই সুবিধা পায় না। বন্ধুগণ, ফলে এই আইনের মধ্য দিয়ে, এই আইন সংস্কারের মধ্য দিয়ে নারী শ্রমিকদের জন্য তার মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার আমরা দাবি জানাচ্ছি। বন্ধুগণ, সমাবেশের আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা আমার কথা শুনছেন এবং দূর দূরান্ত থেকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন কমিশনের প্রধান আহমেদ। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সমাবেশের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ প্রধান FM নুরুল ইসলামকে। FM নুরুল ইসলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই অবগত আছেন
আমরা কেন এখানে দাঁড়িয়েছি? আমাদের দাঁড়ানোর একটি উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য হলো এই, অভিন্ন শ্রম আইন চাই। যে বাংলাদেশে একটি মাত্র শ্রম আইন থাকবে, সেই শ্রম আইনের অধীনে শ্রমিকরা চলবে। আমরা দেখলাম আমাদের দেশে দুই ধরনের শ্রম আইন, একটি ভিজিটের ভিতরের আইন আর একটি বাইরের আইন। তাই আমরা বলতে চাই, বাংলাদেশে অভিন্ন শ্রম আইন প্রতিষ্ঠিত হোক এবং বেক্সিমকো সহ আইরিশ ফেব্রিক্স লিমিটেড সহ যত শ্রমিক নির্যাতন নিপীড়ন হচ্ছে, হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং বেক্সিমকো সহ যে সমস্ত কলকারখানা বন্ধ আছে, সেই সমস্ত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আর মাতৃত্বকালীন ছুটি শ্রমিকদের 6 মাস করা হোক এবং শ্রম আইন সংস্কারের মাধ্য দিয়ে আমরা দেখলাম বৈষম্যহীন আন্দোলনের মধ্যে, ছাত্র জনতার অভ্যর্থনের মধ্যে আমাদের গার্মেন্টস শ্রমিকদের 24 জন নিরীহ শ্রমিককে হত্যা করা হয়েছে। সেই শ্রমিকদের শহীদি মর্যাদা দেওয়া হোক এবং তালিকা প্রকাশ করা হোক। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত হবেন শ্রম কমিশনের প্রধান সুলতান আহমেদ। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো, যে শ্রমিকদের জন্য আমরা যে কাজ করি, শ্রমিকদের যে কমিশন নিয়ে আমরা যে শ্রম আইন নিয়ে কাজ করা হচ্ছে, বিভিন্ন কল কারখানায় যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তার দমন নিপীড়নের জন্য আমরা যে কাজ করছে, সেই কাজের প্রতিফলন আমরা দেখব। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে লাল সালাম। অল্প কিছুক্ষণের মধ্যে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি এখন বক্তব্য রাখতে আহ্বান জানাই বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলামকে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম। কিছুক্ষণের মধ্যে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের আয়োজিত বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির বিভিন্ন অঞ্চল থেকে আসা ভাই বোন ও শ্রমিক ভাই বোনদেরকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন এখন বর্তমান যে সময়, এই সময়েও শ্রমিকরা একটা বৈষম্যের শিকার হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা আগত শ্রমিক ভাই বোনদের কাছে আমরা জানতে পারলাম, আমরা বিভিন্ন অঞ্চলে ট্যুর করে দেখছি যে শ্রমিকরা এখনো নির্যাতিত। শ্রমিকরা নির্যাতিত কাদের হাতে? শ্রমিকরা বিভিন্ন স্থানীয় মাস্থান, বিভিন্ন এলাকার প্রশাসন এখনো এলাকার স্থানীয় নেতৃত্বদের কথা শুনছে। তাদের কথা শুনে আমাদের শ্রমিক ভাই বোনদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে। আমরা আশুলিয়ার কথা অনেকে আলোচনা করছে। আইরিশ গার্মেন্টসের একটা কারখানা তাই কোনো পাওনা আদি না দিয়ে শ্রমিক ছাঁটাই করে তাদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে স্থানীয় নেতৃত্বরা। আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের কাছে, আপনারা ন্যায্য দেখে শ্রমিকদের উপরে হামলা করবেন। দেখবেন এই ইন্ধনদাতাকে, আসলে ইন্ধনদাতা কিন্তু শ্রমিক না, শ্রমিকদেরকে একটা বেআইনি ভাবে ছাঁটাই করে তাদেরকে হুমকি দিয়ে বিভিন্ন এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে আমরা জানতে পারছি। আমরা বলি এরকম চললে আপনারা অতীত ভুলে যাবেন না, কারণ শ্রমিকরা
ছাত্ররা দেখিয়ে দিয়েছে, আবারও দেখানোর একটা সময় আছে। বাংলাদেশে অতীত ভুলে যাবেন না। আমি বলতে চাই যে শ্রমিকদের অর্থনীতির যে শ্রমিকরা যে অর্থনীতির চাকা সচল রাখে, সেই শ্রমিকদের পক্ষে অবশ্যই আপনারা থাকবেন এবং শ্রমিকদের পক্ষে যে শ্রম আইন, এই শ্রমিকদের পক্ষে যদি থাকে, এই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।